তো গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর। অনেক দিন হলো দক্ষিণেশ্বর যাওয়া হয় না, প্রত্যেক দিনই ভাবি যে যাবো। তো যাই হোক, অবশেষে আজকে শিক্ষক দিবস, আর ওদিকে ফতেয়া দহমের একটা ছুটি পাওয়া গেছে। যদিও শিক্ষক দিবসের ছুটি পাই না, তা সব দুটোই একসাথে মিলে গেছে বলে আজকে সবাই আছি বলে চলুন দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। সেখান থেকে কী কী করবো সবই ভিডিওতে থাকবে, দেখবেন। আর সবাইকে জানাই শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, আর আমাদের শিক্ষাগুরু প্রথমেই আমাদের বাবা মা, তো তাদের প্রথমে প্রণাম জানাই। আর তারপরে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা ছোট থেকে বড় করেছেন, এই জায়গায় আসতে পেরেছি তাদের জন্যই, তো তাদেরও আরেকবার প্রণাম জানাই। চলুন এবার গাড়ি আসছে, তো গাড়িতে উঠি, তারপর যেতে যেতে পুরোটা শেয়ার করব। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলে এসেছি আমরা, খুব একটা বেশি ভিড় নেই আশা করি। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ না, সেই কারণে দেখাতে পারবো না। তো এই যে ডালা আর্কেডের সামনেই গাড়ি পার্ক করেছি। এবার যাই ভেতরে, ডালা নিয়ে মায়ের মন্দিরে ঢুকি। যত তাড়াতাড়ি মায়ের দর্শন করে পুজোটা দেবো তত ভালো, তারপর ঘুরে দেখাচ্ছি। চলুন। তো ওই দেখা যাচ্ছে মন্দির, আর মন্দিরের সামনে 58 নম্বর স্টলেই আমরা আছি, একদম সামনেই দাদাদের দোকানে। এখানেই আমরা সব ব্যাস, এই যে মন্দির। বাহ, এই দাদাদের দোকানে 58 স্টল, আমরা সবসময় এখানেই আছি। ডালা কি কি নেওয়া হবে দেখো। ডালা নিয়ে খুব ভালো পুজো দিয়েছি। মন্দির বেশ ফাঁকা, আজ ছুটির দিন, তাও মানে সবাই পুজোর মার্কেটিংয়ে গেছে বলে মনে হয়। বেশ ভালো পুজো দিয়েছে, একদম মায়ের সামনে দাঁড়িয়ে খুব ভালো দর্শন হয়েছে এবং অনেকক্ষণ দাঁড়াতে পেরেছি, ভালো করে পুজো দিতে পেরেছি। এই যে মায়ের মন্দির, আর এখন পুজো দিয়ে প্রসাদ খেয়ে আমরা এখন যাচ্ছি একটু গঙ্গা মায়ের কাছে, মা গঙ্গা দর্শনে। তারপরে একটু এই পঞ্চবটী বনটা ঘুরবো, তারপরে একটু টিফিন খাবো, তারপরে প্ল্যানিং আবার দেখতে পাবে। দিলে চলুন, তাই দেখতে পাবো। এই হচ্ছে রানী রাসমণির প্রতিকৃতি রয়েছে এই মন্দিরটার মধ্যে, কারণ রানী রাসমণির জন্যই এই দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছিল। আর এই দিকে হচ্ছে পঞ্চবটী বন, এই আরেকটি মন্দির রয়েছে, আর ওই সামনে গঙ্গা। চলুন, এই হচ্ছে সারদা মায়ের মন্দির, মা সারদার মন্দির। আর এই এখানে সমস্ত মহাপুরুষের প্রতিকৃতি বা মূর্তি বানানো রয়েছে। এই সোজা মা গঙ্গা। আর ওদিকে আমাদের 12 শিব মন্দির, আমরা শিব মন্দিরও ঘুরে এসেছি। এটা পেছনটা, শিব মন্দিরের পেছনটা।
মানে ছটা ছটা শিব মন্দির, দুদিকে মাঝখানে একটা রাস্তা যেখান থেকে গঙ্গার দিকে আসা যেত, কিন্তু এখন ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তাই আমরা সোজা চলেছি গঙ্গার দিকে। কি কেমন পুজো দিলে? গোগল কেমন পুজো দিলে? মায়ের দর্শন ভালো হয়েছে? এই হচ্ছে 12 শিব মন্দির। এই হচ্ছে মা গঙ্গা। মাঝে মধ্যে এখানে হঠাৎ করে হরপা বান আসে, আমাদের দেখা হবে কিনা জানি না, দরকার নেই। কি সুন্দর, এখন মনে হয় জোয়ার চলছে। এই যে ওদিক দিয়ে নিবেদিতা সেতু, বালি ব্রিজ পাশেই দেখা যাচ্ছে। আমরা এই গঙ্গার দিকে নামছি। অনেকে স্নান করে, আমরাও আগে এক সময় স্নান করে পুজো দিয়েছি। তো এই হচ্ছে মা গঙ্গা। জয় মা গঙ্গা। ওই যে সবাই নামছে, আসো মা আসছে। বাবু তুই এই পাশে সরে এসো। দারুণ শান্তি। ওই দেখো 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 দেখো। না না না, তোমার নামতে হবে না, পড়ে যাবি আস্তে। হ্যাঁ হ্যাঁ, আস্তে দেখিস। গেল না, তুমি না, বাবাই বাবাই না, ওই তো দাদা ভাই কাছে যা। ঠিক আছে, আর নামতে হবে না। জয় মা, জয় মা কালী, জয় মা ভবতারী। কেমন পুজো হলো? তোমার ভালো পুজো হয়েছে? ওই যে মা বাবাই দাঁড়িয়ে। চল গোগল চল, বাবা আসো চলো। দোদলও জলে হাত দিয়েছে গঙ্গায়। ঠিক আছে, এর পরের বার এসে স্নান করবো আমরা। কিমা কেমন পুজো হয়েছে বলো? ভালো, ঠিকঠাক? বাবাই, শর্মিলা, গোগল একদম ওকে। চলো জানো কেমন লাগছে রোদে? আজকে প্রচণ্ড চড়া রোদ দিয়েছে। যাই হোক, বৃষ্টির থেকে রোদটা বেটার, তাড়াতাড়ি পুজো হয়েও গেছে। এবার আমরা যাব পেট পুজো করতে। এটা কত মাছ! প্লাজা তো চলে এসেছি আমরা ফুড প্লাজায়। এখন এখানে দক্ষিণেশ্বরের বিখ্যাত হিঙের কচুরি তরকারি খাবো। দেখি ভেতরে যাই। তারপর চলে এসছে দক্ষিণেশ্বরের মানে স্পেশাল হিঙের কচুরি আর আলুর তরকারি। আলুর তরকারির সাথে অল্টারনেটিভ ছোলার ডালও থাকে, তবে আলুর তরকারি আমরা নিয়েছি। আর এরা খাবে ধোসা।
তো আমরা আছি 7 নম্বর কাউন্টারে। ওই যে 7 লেখা আছে। নর্মাল নর্মাল নর্মাল। তো দেখলেনি বেশ ভালো গরম গরম কচুরি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি গাড়ি নিয়ে সোজা বেলুড়। অনেক দিন বেলুড় যাওয়া হয় না, তো সেই কারণে ভাবলাম টাইম যখন আছে তখন একটু বেলুড়টা ঘুরে আসি। তো তাই আজকে দক্ষিণেশ্বর থেকে সোজা বেলুড়। তো চলে এসেছি আমরা বেলুড় মঠে। এই যে বেলুড় মঠ, আমরা ঢুকবো ভেতরে, যা যেটুকু দেখার দেখবো। তবে কিছু কিছু সিসিটিভির আওতায় রয়েছে, তো সব কিছু দেখানো যাবে না হয়তো। গিয়ে দেখি কি হয়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যা আমাদের কপালে নেই। তো মা খুব চেয়েছিল যে বেলুড়ে আসবো, কিন্তু বেলুড়ে 11:30 বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেয় খুলে। তো আমরা 11:39 এসে পৌঁছেছি। রিকোয়েস্ট করলাম কিন্তু ঢুকতে পারবে না, কি আর করা যাবে। চলুন দেখি যদি আদ্যাপীঠে যাই, একটু ঘুরে আসি। তো লাঞ্চ করতে চলে এসেছি সারাদিন রেস্টুরেন্ট, আমাদের শরৎ কলোনির কাছে, যশোর রোডের ওপরেই। আরও আগে একদিন আমরা সম্ভবত কোনো একটা নিউ ইয়ার পার্টি করেছিলাম এইখানে সারাদিনে। তো আরও একবার এক্সপ্লোর করতে চলে এসেছি। চলুন ওপরে যাই, দোতলায় দেখি। সারাদিন চলে এসেছি আমরা সারাদিন রেস্টুরেন্টে। বেশ সুন্দর সাজানো গোজানো মা, ঠিক আছে, একদম যশোর। এইদিকে মসজিদ, তার উল্টো দিকে অসাধারণ অ্যাম্বিয়েন্স। যত পুরোনো দিনের বাংলার অভিনেতাদের ছবি দেওয়া আছে, প্লাস কলকাতার যে রাস্তা, হাতে টানা রিক্সা, ট্যাক্সি, লঞ্চ সব কিছুই দেওয়া আছে। বাহ, বেশ সুন্দর। চলো, বসে পড়েছি আমরা, ঠিক আছে, চল। বেগুন ভাজা, এদিকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজার সঙ্গে বাদাম, গ্রিন স্যালাড। এখন সব পরপর আসছে লাইন দিয়ে কিচেন থেকে। আমরা সব অধীর আগ্রহে ওয়েট করছি, সব দেবে। ওয়েট ওয়েট। স্টিম রাইস, দুটো রাইস এখানে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে কচু পাতায় ভাপা চিংড়ি। একটা রাইস, এটা মোচা চিংড়ি,
এইখানেই দিই মানে খাসির মাংসের ঝোল, তাই তো? আর এখানে মাছের মাথা দিয়ে আরেকটা ডাল মাছের মাথা দিয়ে, এখানে স্যার আলু ফুলকপির তরকারি, প্রচুর গরম। হ্যাঁ সার্ভ করে দিন। আরও তো আছে কিছু কিছু না? হ্যাঁ ঠিক আছে, আসছে, আসুন। গুগল স্পেশাল ভেটকির পাতুরি চলে এসছে। বেগুনি হচ্ছে বেগুনি, একদম খোলা খোলা বেগুনি। আর এটা হচ্ছে চিকেন, চিকেন ডাক বাংলো। আর ওখানে হচ্ছে মাটন ডাক বাংলো। বাহ, লেবু লঙ্কা আছে, কম্বোটা স্যার দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের মেনু। আপনি একটু সার্ভ করে দিন। আর এখানে ভাই খাবে বাসন্তী পোলাও আর সঙ্গে চিকেন। বাহ, চলো শুরু করো। সবাই অলরেডি শুরু করে দিয়েছে, ওগুলো খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। মাটনটা বেশ ভালো। মাটনের 2 রকম আইটেম নিয়েছিলাম, মাটনের ঝোল আর মাটন ডাক বাংলো। এদিকে চিকেন ডাক বাংলো রয়েছে। কেমন খেলি? আমরা কেমন খেলি? মা বাবাই কেমন রান্না বান্না? কি গো কেমন? দোদল খাচ্ছে? দোদল। তোমার পাতুরি কেমন হয়েছে? ভালো, বেশ ভালো। প্রত্যেকটা রান্নাই বেশ ভালো। মাটনটা কোয়ালিটির মাটন দিয়েছে। পোলাওটা ভালো রে, পোলাওটা। তো ভালোই খাওয়া দাওয়া হলো আমাদের। প্রচুর আইটেম দুপুরবেলা। যাই হোক, দুপুরবেলা বলে তাও একটু খাওয়া দাওয়া করা যায়। রাত্রিবেলা তো একদম খেতে পারি না, আর খাওয়া উচিত না রাত্রিবেলা বেশি খাওয়া। যাই হোক, চলুন সারাদিনে খাওয়া দাওয়া আর সকালবেলা মায়ের মন্দিরে মা ভবতারিণীকে ভালো পুজো দর্শন হলো। তারপরে এই সারাদিনে এসে খাওয়া দাওয়া করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। আর আপনাদের সঙ্গে মানে ডেইলি ভিডিও তো শেয়ার করা হয় না। যাই হোক, যদি কোথাও যাই বা এরকম কোনো স্পেশাল অকেশন থাকে তবেই ভাবি একটা ব্লগ করব যতটা সম্ভব আপনাদের জন্য। চলুন আপনারাও পাশাপাশি থেকে আমাদের ভিডিও যতটা সম্ভব শেয়ার করুন সবার সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করুন, যাতে প্রত্যেক দিনের ভিডিও মানে যেদিন ভিডিও আপলোড করব সেটা আপনারা দেখতে পারেন। আর অবশ্যই শেয়ার করুন, কমেন্টে জানাবেন কেমন লাগবে। ভালো থাকুন সবাই।